কলামটা আছে, এখানে আপনার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে ওটা লিখবেন, মায়ের নাম, মায়ের ভোটার। বিতর্ককে সঙ্গী করে 4 নভেম্বর থেকেই এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর ফর্ম পূরণ সংক্রান্ত বিষয়ে বিএলওরা যেমন সাধারণ মানুষকে বোঝাচ্ছেন, তেমনি 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কি করণীয় সমস্ত কিছুই স্থানীয় বাসিন্দাদের খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছেন। এই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার হাবড়ার 232 নম্বর বুথে। কিছু মানুষ পাওয়া গেল যাদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে পরিবারের যোগসূত্র নেই। তাহলে তারা কোথায় যাবেন? কারণ ভোট কয়েক বছর আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, নতুন করে সংযুক্তির জন্য আবেদন করেও হয়নি, তাদের কি হবে? আবার কেউ বিয়ে হয়ে এসেছেন এখানে, বাবা মারা গিয়েছেন 2002 সালের আগে, মায়ের ভোট হয়েছে 2002 সালের পরে, তাহলে মেয়ের 2002 সালের তালিকাতে বাবা মায়ের বা কারোর নাম কি করে পাবে? তাই এখন চেষ্টা করছেন এসআইআর এর ফর্ম পূরণের পর তাদের বিডিও অফিস থেকে স্কুটিনির জন্য ডাকা হলে তারা নির্বাচন কমিশনের যে 11টি ডকুমেন্টসের মধ্যে একটি চেয়েছে তেমনই ডকুমেন্ট সহ সই জোগাড় করার চেষ্টা করছেন তারা। তবে ভোটার তালিকা থেকে নাম্বার যাওয়ার পরের ধাপেই কি তাদের নাগরিকত্ব হারাতে হবে? এখন এই প্রশ্নই ঘুরছে এই সমস্ত মানুষের মনে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।